নিরামিষ লাল শাক শীতের সবজি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ লাল শাক করব, নিরামিষভাবে রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ। এই যে দেখুন কি সুন্দর লাল, এর জন্য ভালো এই লাল শাক নিয়েছি। খুব লাল, এগুলি রং দেওয়া না, অরিজিনালি লাল শাক এগুলি, ভালো কোয়ালিটির। ধুয়ে নিচ্ছি, তারপর এভাবে কেটে নিয়েছি। প্রচুর বালি থাকে, ভালো করে ধুয়ে কেটে নিতে হয়। কড়াই গরম করে অল্প তেল দিলাম, এই তেলেই রান্না হবে। তেলটা গরম হবে, যে গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা কেটে দিলাম, না হলে ফেটে চোখে এসে পড়বে। শুকনো লঙ্কাটা ভাজা হবে, সুন্দর সেন্ট হবে। এই শুকনো লঙ্কা ভাজাটাই ফোড়ন হিসেবে ব্যবহার করব। সুন্দর গন্ধ বেরোচ্ছে, নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ভাজা হলে রান্নাটা টেস্ট হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন লাল শাকগুলি দিয়ে দিচ্ছি। এরকম শাক সবজি খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায়। এখন এটাতে নুন দিচ্ছি পরিমাণ বুঝে। হলুদ দেব না, হলুদ দিলে লাল শাকের রঙটা নষ্ট হয়ে যাবে, লাল থাকবে না। এর জন্য হলুদ না দিয়ে লাল শাকটা রান্না করব। নুনটা মিশিয়ে নিচ্ছি লাল শাকের সাথে। খুব কচি পাতা এগুলি। এরকম শাক সবজি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, এভারগ্রিন থাকে মানুষ। তাই প্রায়ই শাক সবজি খাওয়ার চেষ্টা করুন। শীতের সময় ভালো শাক সবজি পাওয়া যায়, এগুলি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এগুলি খাবেন। নিরামিষ দিনের জন্য খুবই একটা উপকারী শাক। ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিলাম হাফ কাপের মতো, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে। শাকটা সেদ্ধ হচ্ছে, এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর রং হয়েছে, লাল। লাল শাক এরকমই থাকে, আর হলুদ না দেওয়াতে লালটা সুন্দর লাল রয়েছে। আস্তে আস্তে এগুলি সেদ্ধ হচ্ছে। ঢাকনা দিয়ে দিয়ে শাকটা রান্না করছি এই ফ্লেমে, তাহলে ভিটামিনটা থাকবে। লো ফ্লেমে ভিটামিন থাকে, বেশি ফ্লেম বাড়িয়ে দিলে ভিটামিন নষ্ট হয়ে যায় শাকসবজির। আর এভাবে ঢাকা দিয়ে রাখলে পুষ্টিগুণটা থাকে, ভিটামিনটা থাকে। এর জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয়। রান্নাটা শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এভাবে দিয়ে দিলে খুব ভালো লাগবে, কারণ এটা তো নিরামিষ শাক, রসুন দেওয়া হয়নি বা কোনো কিছুই দেওয়া হয়নি। শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা রান্না করছি। আর কাঁচা লঙ্কাটা ঠিক আমি যে সময় দিয়েছি এই সময় দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এটা আমার ইচ্ছে, আপনারা এটা রান্না করে খাবেন। নতুন রাঁধুনিরা এগুলি সুন্দর করে দেখো আর ভিজিট করো চ্যানেলটা এভারগ্রিন 757 চ্যানেল। সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো ভালো ভিডিও পাবে। খুব সুন্দর এই যে শাকটা না, এত ভালো লাগবে ভাত দিয়ে খেতে, খুব দুর্দান্ত লাগবে। তোমরা এটা রান্না করে খাও। আর এভাবে থেতো করে দিতে হবে খুন্তি দিয়ে, তাহলে এগুলি আরও নরম হয়ে যাবে, মুলাম হয়ে যাবে, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। এটাও রান্নারই পার্ট। এভাবেই শাক রান্না করতে হয়। পুরনো বন্ধুদেরও স্বাগত জানাই। এভাবে দেখুন, সাবস্ক্রাইব করুন, ভালো ভালো ভিডিও পেতে লাইক করুন। আস্তে আস্তে জলটা মরে যাচ্ছে। এই যে এই ফ্লেমে আছে, কি সুন্দর লাল শাক হয়েছে। এভাবে লাল শাকটা রান্না হয়ে গেছে। এই যে জল নেই, একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম।
ভাত দিয়ে মেখে কীরকম লাগে দেখতে। এই যে ভাত নিয়েছি আর এই যে লাল শাকটা, নিরামিষ লাল শাক ভাতের সঙ্গে মেখে নিচ্ছি। রসুন দিয়েও খাওয়া যায়, আমি নিরামিষ করেছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।